পেঁপে বাগানে বিষ প্রয়োগে কৃষকদের সর্বনাশ, আতঙ্কে ঝিনাইদহের কৃষক সমাজ। ঝিনাইদহের শৈলকুপার ঝাউদিয়া গ্রামের কৃষক হাফিজউদ্দিনের চলতি বৎসর 3 বিঘা জমিতে পেঁপে চাষ করে 20 লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছিলেন। তবে দুর্বৃত্তদের ছড়ানো বিষে তার 1500 গাছের অর্ধেকই মারা গেছে, বাকিগুলো মারাত্মক ক্ষতির মুখে। এটা আপনার মনে করেন আমি 3 বিঘা জমি, এই জায়গা এটা আমার লিসির জমি। এটা আমি মনে করেন যে 7 লক্ষ টাকা মতন খরচ করেছি এই জমিতে কোন পাট দিয়ে, এবং বীজ কিনে নিয়ে আসছে আপনার ওই শীত থেকে 100 টাকা পিস সারা। তা আমি এই পর্যন্ত খরচ টরচ করি। এখন আমি এই মুখের থেকে কিছু ব্যস্ত। এখন আমি যেটা দেখিনি, কিছু বুঝিনি, এখন আমি কি দোষারোপ করবো না যে কিনা আমার ক্ষতি করলে কিনা। এটা এখন আমার কপালে এটুক ছিল। তাই জমি লিজ ও চাষাবাদে প্রায় 5 লাখ টাকা খরচ করেছেন তিনি। এখন ঋণের বোঝায় বিপর্যস্ত হাফিজ নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় কৃষক ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, গ্লাইফোসাট নামক বিষ প্রয়োগে এ ক্ষতি হয়ে থাকতে পারে। একজন প্রান্তিক পেঁপে চাষি, সে তার নিজের জমি না, অন্য লোকের জমি লিজ নিয়ে সে পেঁপে চাষ করেছে। পেঁপে অলরেডি ধরেও গেছে, ভাঙাও শুরু করেছে। কোনো দুর্বৃত্তনের কারণে এই গাছগুলো এভাবে মারা গেছে কিনা এটা আমরা এখনও নিশ্চিত না। আমাদের সাথে আমাদের শৈলকুপা থানার কৃষি সম্প্রসারণ অফিসার আছে। আমি তাকে অনুরোধ করব যে আপনি এই বিষয়টা আপনি একটু গবেষণা করে দেখেন যে কি কারণে এই 3 বিঘা জমির পেঁপে এইভাবে একসঙ্গে মারা গেল। এই পেঁপে গাছ কেন কিভাবে একসঙ্গে মারা গেল এইটা আপনি একটু গবেষণা করে দেখেন। দেখার পরে যেহেতু এই ছেলেটা একজন প্রান্তিক কৃষক, আমরা যতটুকু শুনেছি যে পেঁপে চাষের জন্য বিভিন্ন সংস্থা থেকে সে লোন টোন করে আপনার এই পেঁপে বাগান তৈরি করেছে। এখন যে অবস্থা আমরা দেখছি, সরজমিনে ঘুরে দেখলাম, এই কৃষক একেবারেই নিঃশেষ হয়ে গেছে। এর আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, ঋণ পরিশোধ করতে পারবে না। এই জন্যে আমরা সরকারের কাছেও বলবো, আমার শৈলকুপা উপজেলা প্রশাসনের কাছে আমরা বলবো, অনুরোধ রাখবো যে এই কৃষককে সরকারি কায়দায় ভর্তুকি দিয়ে আবার নতুন করে যাতে সে আবার পেঁপে চাষে সফলতা অর্জন করতে পারে, তার যাতে অগ্রগতি হয়, আপনারা সে ব্যবস্থা নেবেন। তখন 9টার সময় আমি খামারে এসে দেখে আমি নিচে হততম্ব হয়ে গেছি যে একজন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে এই যে পেঁপে চাষ করেছে, কেন কিসের জন্য এই 3 বিঘা জমি একদম ফুল এইভাবে একবারে মারা গেল? এর পিছনে কি কারণ আছে আমরা জানি না। আমি কৃষি অফিসারকে ওই রাত্রেই ফোন করেছি। কৃষি অফিসার আরিফুজ্জামান সাহেব উনি আসছে, উনি পরিদর্শন করলো। আমি ইউনো স্যারকে জানাইছি, ইউনো স্যারও আসবে। এই কৃষক যাতে ঘুরে দাঁড়াতে পারে, ইউনো সাহেব, কৃষি অফিসার সাহেব সহ আমার দলের নেতৃবৃন্দ, আমার দলের কৃষক দলের আহ্বায়ক, আমরা বিএনপির সাথে বসে আলোচনা করে আমরা এর পাশে দাঁড়াতে পারি কি না সে বিষয়ে অবশ্যই দাঁড়াবো। এই বিষয়ে আমি শৈলকুপা উপজেলা কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ যারা আছে, আমি সবার কাছে অনুরোধ করব এই কৃষকটা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে, আবার কৃষিকাজে মন দিতে পারে, এই হলো আমার আশা। উপজেলা কৃষি কর্মকর্তা তাকে প্রশাসনিক সহায়তার জন্য ইউএনও বরাবর আবেদন করতে পরামর্শ দিয়েছেন। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আসলে মাঠে ঢুকে মনটা খুব কষ্টে ভরে গেল। যেদিকেই তাকাচ্ছি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার স্পষ্ট ছাপ আমরা দেখতে পাচ্ছি। আমি অলরেডি আমার জেলার উপপরিচালক স্যারকে জানিয়েছেন, স্যার শোনা মাত্রই ছুটে চলে আসতেছে। এইখানে মৃত্তিকা গবেষণা কেন্দ্রের একজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে নিয়ে আসতেছেন। স্যার আসলেই আমরা প্রাথমিক যে তথ্য নিচ্ছি আরও বিস্তরভাবে গবেষণা করে আমরা দেখে তারপরে সিদ্ধান্তে উপনীত হব যে এটা আসলে কি কারণে হয়েছে। আর এখন যেটা উপজেলা পরিষদে উনি একটা আবেদন দিলে আমরা সেটা হচ্ছে যে যাচাই বাছাই কমিটি আছে,
কমিটি এসে দেখলে সেটা আর্থিক একটা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যাবে। পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ তাকে প্রণোদনার মাধ্যমে বা আমাদের বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর মাধ্যমে তাকে আমরা হেল্প করব, পাশাপাশি কারিগরি এবং অন্যান্য সহায়তা প্রদান করে থাকব। আইনগত সহায়তার ভিত্তিতে কৃষি বিভাগ খুব বেশি কাজ করে না। আপনারা জানেন যে কৃষি বিভাগের ম্যান্ডেট হচ্ছে যে কৃষকের বিভিন্ন প্রকার সেবা দেওয়া নিয়ে কাজ করা। তো কেউ যদি এরকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, হয়ে আমাদের কাছে আবেদন করে, আমরা তাকে বিভিন্ন ভর্তুকির মূল্যে যে প্রণোদনা দিয়ে থাকি, সেই প্রণোদনার আওতায় ইতিপূর্বেও এনেছি, এখনও আনছি, ভবিষ্যতেও আনব। ধন্যবাদ। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষকদের আশঙ্কা এই ধরনের নাশকতা আরো বড় বিপদের ইঙ্গিত। নিজস্ব প্রতিনিধি আতিয়া ফিফা, বাংলাদেশ নিউজ টুডে।